খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। সরকারি আবাস প্রকল্পে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমপাড়া অঞ্চলে। অভিযোগ, প্রকৃত উপভোক্তাকে বঞ্চিত করে এক ব্যক্তির নামে বরাদ্দ হওয়া বাড়ি অন্য ব্যক্তিকে পাইয়ে দেওয়া হয়েছে। এমনকি জব কার্ড একজনের নামে থাকলেও প্রকল্পের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগও উঠেছে। সার্ভে চলাকালীন একাধিক এমন অসঙ্গতি সামনে এসেছে বলে দাবি স্থানীয়দের অভিযোগ, রামানন্দপুর এলাকায় ঈশ্বর গায়েনের নামে থাকা বাড়ি মাতুজান বিবি পেয়েছেন। একইভাবে বাদশা মল্লিকের নামে বরাদ্দ বাড়ি হাসিনা বিবিকে দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও জব কার্ড ও উপভোক্তার নামের সঙ্গে টাকা পাওয়ার তথ্যেরও মিল নেই বলে অভিযোগ। এমন ঘটনায় কার্ড মানি নেওয়া এবং আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে, যদিও তদন্ত ছাড়া অভিযোগের সত্যতা নিশ্চিত নয়। স্থানীয়দের দাবি, প্রতিটি বাড়ির বরাদ্দ, জব কার্ড, উপভোক্তার নাম ও টাকা জমার নথি খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্ত করা হোক। ট্যাগ করে নিতে ট্যাগ করে নিলে ওখান থেকে ট্যাগ করা যাবে তো, সেন্ট্রাল পোর্টালে আছে তো। আমাদের এখান থেকে দরকার নাই তো, ওটা পোর্টাল থেকে নিয়ে নেবো। ওরা ট্যাগটা পোর্টাল থেকে নিয়ে নিবে, জব কার্ডটা প্লাস টাকাটা যে ওর অ্যাকাউন্টে যায় এখান থেকে পাঠালে কিছু হয়নি, যা হয়তো করতে হবে এখান থেকে। আমি বলছিলাম এতগুলো যেগুলো একজনের ব্যক্তির অন্য নামে যে জবের অ্যাকাউন্টে নাম্বারটা ঢুকছে পার্শ্ববর্তী এলাকার মধ্যে কি করে হচ্ছে সেটা তদন্ত হোক না, সেটা এখান যে জড়িত যেভাবে এটা ভিআরপিদের মাধ্যমেই হয়েছে, হিসাবে ভিআরপির মাধ্যমে জিজ্ঞেস তদন্তের সাথে বলতে পারবো না। আমি আন্দাজে করতে হবে। হ্যাঁ, আমি সেটাই বললাম, পুলিশ ফাইল করা হবে, সেটা তো করতেই হবে। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। এই বিষয়টা আছে, এই বিষয়টা আমার কাছে আসছিল, আমি ভিডিওতে পাঠিয়েছিলাম। এবং এই জব কার্ড নিয়ে এবং অন্য লোকের জব কার্ডে অ্যাকাউন্টে অন্য লোক বাড়ি পেয়েছে, এরকম যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি এমনি আপনার পশ্চিমপাড়া অঞ্চলে কয়েক হাজার, অন্যান্য অঞ্চলেও আছে। এটার বিষয় আছে যে বেনিফিশিয়ারি মাতুজান বিবি, আর জব কার্ড হচ্ছে বাবর আলী খানের, জব কার্ড ইশতেহার গায়েনের জব কার্ড, আর মাতিজান বিবি বাড়ি পেয়েছে, মানে সব ইশতেহারের গায়েনের নামে, আর কিন্তু টাকা ঢুকছে অন্য লোকের নামে, কি করে সম্ভব এটা? এবং সম্ভব এটা আপনার পঞ্চায়েত লেভেল বা উপর লেভেল যে কোনো একটা জায়গা থেকে দুর্নীতি হয়েছে। একজনের অ্যাকাউন্টে অন্য একজনের টাকা উঠেছে, একজনের জব কার্ড, একজনের অন্য অ্যাকাউন্টে টাকা উঠছে বেনিফিশিয়ারি। এখন যখন বাড়ি সার্ভে করতে যাচ্ছে, এই জব কার্ডকে আর নতুন করে নিচ্ছে না সার্ভে, এবং মানুষ বিপদে পড়েছে, এবং মানুষ কোথায় যাবে ঠিক করতে পারছে না। তাই আমাদের কাছে আসছে, পঞ্চায়েতে আসছিল, ওনারা বলেছেন প্রশাসনের কাছে যেতে। আমিও যারা সব আছে এরকম গোলমাল, প্রতিটা পঞ্চায়েতে আমি গিয়ে দেখবো। আমি এখন আছি পশ্চিমপাড়া পঞ্চায়েতে, এখানে কয়েক হাজার আছে। প্রত্যেককে বলবো আপনারা থানায় গিয়ে এফআইআর করুন এবং একটা কপি ভিডিওকে দিন, যাতে এই দুর্নীতি আমরা ভেতর থেকে ধরতে পারি এবং দুর্নীতির সঙ্গে কারা যুক্ত আছে তাদেরকে যেন সামনে আমরা আনতে পারি। একবারে কাটমানি মানে এক একটা বাড়ির জন্য 20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এবং যেগুলো বেনিফিশিয়ারি যারা বাড়ি পেয়েছে তারা আদৌ থেকে বাড়িই করেনি, পুরো টাকাটাকে তারা অন্য জায়গায় খরচা করেছে বাড়ি না করে, এবং তৃণমূলকে কাটমানি দিয়ে আজকে এই দুর্নীতি করা হয়েছে। বাস্তবে যারা পাওয়ার যোগ্য কিন্তু তারা কিন্তু বাড়ি পায়নি। একবারে যারা আজকে পাওয়ার যোগ্য তারা জব কার্ড নিয়ে চারিদিকে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, তারা তাদের বাড়ি সার্ভে করতে পারছে না। এবং এটা প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করব, যাতে খুব দ্রুত, কারণ আপনারা জানেন 31 তারিখের মধ্যে আবাসে সার্ভে শেষ হবে। তাই প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, আবেদন রাখবো যে যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান করে এরা যেন বাড়ি নতুন করে সার্ভে করে যেন বাড়ি পায়, সে আবেদন আমরা প্রশাসনের কাছে রাখবো। পশ্চিমপাড়া অঞ্চলে কয়েক হাজার এরকম, আর যত খবর পাচ্ছে আসছে। সলিউশন আমরা বিডিওর সঙ্গে কথা বলছি, প্রশাসনের সঙ্গে, পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা এমএলএর সঙ্গে কথা বলছি। এটা যে কোনো ভাবে এটাকে করতে হবে, কারণ আপনারা জানেন 31 তারিখের পর বাড়ি সার্ভে শেষ হয়ে যাবার পর আমাদের রাজ্য থেকে নির্দেশ কবে আবার সার্ভে হবে তার কোনো নির্দিষ্ট কোনো নেই যে কবে হবে। তাহলে এরা বাড়ি থেকে আজকে বঞ্চিত আছে, যাতে এরা যাতে বাড়ি পায় এবং সেটা নিজেদের জব কার্ডে যেভাবে সিস্টেম আছে সিস্টেমে যেন পায়,
তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা প্রয়োজনে আমরা এদেরকে হেল্প করব, আমরা থেকে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আমার নাম তমাল ঘোষ, আর গোয়ার 2 মন্ডল সভাপতি বিজেপি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ট্যাগ করে নিতে, ট্যাগ করে নিলে ওখান থেকে ট্যাগ করা যাবে তো, সেন্ট্রাল পোর্টালে আছে তো, আমাদের এখান থেকে দরকার নাই তো, ওটা পোর্টাল থেকে নিয়ে নেবো। ওরা ট্যাগটা পোর্টাল থেকে নিয়ে নিবে, জব কার্ডটা প্লাস টাকাটা যে ওর অ্যাকাউন্টে যায় নিয়ে নেবে। আমরা একটা প্রথমে ভিডিওতে দিলে, হ্যাঁ আপনার ভিডিও, তারপরে ওখানে একটা কপি পুলিশ স্টেশন, চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।